আম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার ক্লাসে ব্যাক করলাম। আচ্ছা, আজকে আমি আপনাদের ইন্টিগ্রেশন বাই পার্টস পড়াবো। আপনাদেরকে আমি আগের ক্লাসে বা গত ক্লাসে কিছু ম্যাথ প্রবলেম করিয়েছিলাম। ওখানে বলেছিলাম যে ইউভি বা লাইটের কিছু অ্যাপ্লাই আছে, যেগুলো বুঝলাম এই ক্লাসটা করার পরে ওই অঙ্কগুলো আরেকবার দেখিয়েন, যেখানে আমি মেনশন করছিলাম লাইটের কথা, তাহলে অঙ্কগুলো বুঝে যাবেন। আচ্ছা, লাইট জিনিসটা হচ্ছে কি, এগুলো আপনারা অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরেন এটাই দুইটা কম্পাউন্ড গুণাকারে আছে ইউ ভি, হ্যাঁ। আচ্ছা, এখন কোনটাকে আমরা কীভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করব, এগুলো আর কি আমরা জাস্ট এইবারে ডিসকাস করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, লাইট জিনিসটা হচ্ছে কি, LIATE। আচ্ছা, আমাদের যেইটা আগে আসবে সেটাকে আমরা ইউ ধরবো। লাইট হচ্ছে হচ্ছে লগারিদমিক ফাংশন, কি লগারিদমিক, হ্যাঁ, লগারিদমিক, হ্যাঁ, লগারিদমিক ফাংশন, হ্যাঁ, লগারিদমিক ফাংশন। আর টি হচ্ছে আপনার আই হচ্ছে তারপরে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনো ফাংশন। এ হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রার মধ্যে আপনাদের তারপরে এক্স, তারপর 1 x² বা জেড হাবিজেব, মানে এইসব ধরনের নিষ্পত্তি আর কি পড়ে। টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সেটা হচ্ছে সাইন এক্স, কজ এক্স, এগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর ই হচ্ছে এক্সপোটেনশিয়ালের মধ্যে e⁻x বা মানে এই রিলেটেড জিনিসগুলো আর কি বলে, এগুলো হচ্ছে আপনার ট্রাইগোনোমেট্রিক ফাংশন। লগারিদম হচ্ছে লন এক্সগুলো পড়ে, আর ইনভার্স ট্রাইগোনোমেট্রি হচ্ছে সাইন ইনভার্স এক্স হাবি যাবে আর কি, এগুলো যে আপনাদের পরে আপনি জাস্ট আপনার 3-1 যে লেকচার শিটটা আছে, জাস্ট প্রথম পেজেই আপনি খুললে এগুলো পেয়ে যাবেন, জাস্ট রিডিং দিবেন। আর আমি যা কথাগুলো বলছি জাস্ট ওগুলো ভালো করে শুনবেন, তাহলেই মোটামুটি আপনি বুঝে যাবেন যে আমি আপনার কি আর কি আপনি বুঝাতে চেয়েছি। আচ্ছা, যেটা আমাদের আগে আসবে, এখন ধরেন আমি আমি একটা প্রবলেম সলভ করে আপনাকে দেখাই দিই কীভাবে হবে। এই লাইটের মধ্যে ধরেন এখন আপনাকে একটা প্রবলেম খুব ডিটেলসে সলভ করে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে সলভটা করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, ধরেন 1, এখানে কি x⁻n ডট লন এক্স। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা আপনি নর্মাল কোনো ফর্মুলায় বসে ফালায় গবেষণা করতে পারবেন না। এই ইন্টিগ্রেশনটা অবশ্যই অরণ্য তো একটু চাপ দে তো মামা, ভালো করে চাপ দে, বুঝছেন? আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনটা আপনারা নর্মালি আপনারা করতে পারবেন না, এটাকে আপনার সবাই লাইটের মধ্যে আপনারা ফেলতে হবে। এটা আমরা কিভাবে করব? আমরা ইউ ধরবো। আপনাদের আমি কি শিখিয়েছি যে এখানে কোনটা আগে আসে দেখেন, এটা হচ্ছে আপনার লগারিদমিক ফাংশন, লন এক্স লগারিদমিক ফাংশন। তাহলে এটাকে আমরা আপনার ইউ ধরবো, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, হ্যাঁ। আর যেটা হচ্ছে আপনার ফাংশন কি জানি বলে, আপনার পরে আসবে, সেটাকে আমরা ভি ধরবো। আচ্ছা, স্যারের লেকচার শিটে একভাবে করছে, আমি অঙ্কগুলো একটু অন্যভাবে আর কি আমি করতাম। আমি অঙ্কগুলো কীভাবে করতাম যে সেটাকে আমি ধরবো। আচ্ছা, আমি অঙ্কগুলো কীভাবে করতাম যে আমি করতাম কি, ইন্টিগ্রেশন অফ ইউ করবো, হ্যাঁ, আপনার ডিফারেন্সিয়েশন অফ ইউ করবো, আর ইন্টিগ্রেশন অফ ভি করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের ডিফারেন্সিয়েশন কোনটা করবো, ইউটাকে করতে হবে, লন এক্সটাকে লিখে ফেললাম। আর আপনার ইন্টিগ্রেশন করবো x⁻n কে। আচ্ছা, ঠিক আছে, এটাকে যদি আমরা করি এখন প্রথমবার। আচ্ছা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি লন এক্স, তাহলে কী হয়, 1/x হয়। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে কী হয়, x⁻n+1 /n+1 হয়। আচ্ছা, আমরা প্রথমটাকে আমি যেভাবে করতাম, এটাকে দেবো পজিটিভ দেবো, তারপর এটাকে নেগেটিভ দেবো, এটা হচ্ছে রুলস। তারপর করতে হয় কি, আপনার আড়াআড়িভাবে বা তীর্যভাবে এটাকে গুণ করতে হয়, আড়াআড়িভাবে জাস্ট ঘুরে এরকম করে গুণ দিতে হয়। আচ্ছা, দেখেন একটা জিনিস দেখেন, এইখানে গিয়ে আমি যখন ডিফারেন্সিয়েশন করে যদি শুরু করি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে খুব বাজে ডিফারেন্সিয়েশন হয়, মানে আপনি এটাকে শেষ করতে পারবেন না। আপনার যেই মুহূর্তে আপনার মনে হবে এটাকে আপনি আর ডিফারেন্সিয়েশন করে শেষ করতে পারবেন না, সেই মুহূর্তে আপনি জাস্ট এটাকে এরকম করে গুণ করে দিয়ে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিবেন। দেখেন, তাহলে এটা কীভাবে লেখা যায় যে এরকম, মানে এটাকে এই যে এইভাবে গুণ আকারে আসে, তাহলে এরকম হয় যে লন এক্স ইন্টু x⁻n+1 /n+1, হ্যাঁ। আচ্ছা, আর এই জায়গাটার পরে আপনি আর ডিফারেন্সিয়েশন করতে পারবেন না -1/। এখন এটাকে করবেন কি, এই মাইনাস দিয়ে তারপরে ইন্টিগ্রেশন সাইন দেবেন লাস্টের পার্টটুকু, মানে যেই পার্টে আপনি আর ডিফারেন্সিয়েশন করতে পারবেন না, ইন্টিগ্রেশন সাইন দিয়ে 1/x ইন্টু x⁻n+1 /n+1 টু dx, হ্যাঁ, মানে এরকম করে গুণ করে দিয়ে
হ্যাঁ, গুণ করে দিয়ে আপনি এরকম করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, এখন এখানে কি হয় যে আপনি তো এটা তো আপনার সেপারেট ফাংশন পেয়েই গেলেন যে ln x টু দি পাওয়ার n প্লাস ওয়ান। দেখেন এইখানে x মাইনাস ওয়ান, এখানে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান, তাহলে এখানে ওয়ান আর এখানে কাটাকাটি চলে যায়, মানে এক্স এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি হয়ে যায়, তাহলে কি থাকে যে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ডিভাইড বাই n প্লাস ওয়ান ডিএক্স। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হয় ln x ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস এখানে তাই এখন এটা কি আপনার ধ্রুব রাশি, তাহলে এরকমই থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান দেবে। এখন এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করবো এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এখন আবার নিচে আবার n প্লাস ওয়ান, মানে এখানে যতটুকু আসবে সেটা আবার নিচে ভাগ করে দিতে হয়, মানে আমার এই যে ফর্মুলা আমরা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ইন্টিগ্রেশনে জানি কি এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইড বাই n প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হয় যে এক্স টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস ওয়ান বা n প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আমাদের অঙ্ক হয়ে গেছে, এরকমই ইজি জিনিস। এরকম করে করলে আপনার কাছে অঙ্কটা খুব গুছানো আর ইজি মনে হবে। আমি আর কি ইন্টারমিডিয়েটে থাকতে বা সবসময় অ্যাডমিশন ফেজে আমি অঙ্কগুলোকে এভাবেই আমি সলভ করে ফেলতাম খুব দ্রুতভাবে। আচ্ছা, প্লাস সি, যেহেতু এটা আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, পরে আমরা আরেকটা অঙ্ক আমরা করবো। আচ্ছা, এখন আমরা 2 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। আপনার লেকচার 3-1-এর এই অঙ্কগুলো লেকচার 3-1-এর অঙ্কগুলো। আচ্ছা, এখন আমার লেকচার 3-1-এ আমরা 2 নম্বর অঙ্কে আমরা মুভ অন করতেছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ লন এক্স, আচ্ছা, ডিভাইড বাই এক্স। আচ্ছা, এখানে জিনিস দেখছেন আপু যে এখানে কিন্তু 1/x আছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে এখানে 1/x, হ্যাঁ, এই পার্টটুকু দেখলে পাবেন এরকম বুঝাবে। এই জিনিসটাকে আমাদের সিম্পলিফাই করে নিতে হবে আর কি, এই জিনিসটাকে আমাদের সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে আমরা কি করবো যে এখানে আমাদের সাথে আমরা আপনার লাইটে ফেলানোর আগে বা আপনার ইন্টিগ্রেশন বাই পার্টস করার আগে আমরা জাস্ট ইকুয়েশনকে আমরা সিম্পলিফাই করে নিব। আমরা ln x-টাকে আমরা ইউ ধরে নিব, তাহলে 1/x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, ঠিক আছে। আচ্ছা, 1/x তারপর ইকুয়ালস টু ডিইউ বা ডিএক্স ইকুয়ালস টু আপনার তারপর, আচ্ছা সরি, তাহলে ডিউকে কী লেখা যায় যে 1/x ডিএক্স, আর লন ইউকে আমরা ইউ ধরছি, তাহলে এখানে আমরা জাস্ট কী লিখতে পারি ln x ইকুয়ালস টু, তাহলে তারপর ডিইউ, আর এইখানে হচ্ছে লন ইউ, আমরা এটাকে আমরা আমরা ইউ ধরছি, আর 1/x ডিএক্সকে আমরা লন ইউ ধরে ফেলছি, এই যে এই পার্টটুকুকে, হ্যাঁ, এই যে এই পার্টটুকুকে আমরা ডিউ ধরছি, এই পার্টটুকু আমরা যেন ডিউতে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের এখানে কি 1 গুণ অবস্থা আছে না, 1 ইন্টু এইটা। আচ্ছা, এখন আমাদের লাইটে কি এলটা, আমার লাইটের লগারিদম আঁকে, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা ভি ধরবো। তাহলে আমি কি শিখাইছি আপনাকে যে ডিফারেন্সিয়েশন অফ ইউ, ইন্টিগ্রেশন অফ ভি। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন অফ ইউ যদি ধরি, তাহলে এটা হচ্ছে লন ভিকে যদি আমরা যদি করি, আমার ইউ আর ভি অনটা সেম রকমেরই আসে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ ইউ, এখানে লন ইউ প্রথমে আমরা দিব, তারপরে 1/u আসবে, এটা আগে প্লাস, তারপর এখানে মাইনাস, আর এখানে আছে 1। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন অফ ভি, এখানে ইউ সাপেক্ষে করতে এখানে শুধু ইউ আসবে। আচ্ছা, তাহলে এইটা এরকম করে আমার গুণ যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন গুণটা করার পরে জাস্ট এখানে ইউ ইন্টু লন ইউ, আর এখন দেখেন এখানে পর আমাদের কি মনে হচ্ছে বিচ্ছিরি, আপনার মানে আপনি ইনফিনিটিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারেন, তাহলে আমরা কী করে দিব, জাস্ট আমরা গুণ করে দিব যে মাইনাস 1/u ইন্টু ইউ, আপনার ডিইউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হয় যে ইউ ডট লন ইউ মাইনাস 1 ইন্টু, এখানে ইউ কাটারে চলে যায়, তাই ডিইউ থাকে। আচ্ছা, তাহলে হয় ইউ ডট লন ইউ মাইনাস ইউ, হ্যাঁ, মাইনাস ইউ প্লাস এখানে কি এটা বেসিক্যালি কি ইউ টু দি পাওয়ার 0 ইন্টিগ্রেশন করলে কি হয় ইউ টু দি পাওয়ার 0 + 1 ডিভাইড বাই 0 + 1। হ্যাঁ, তাহলে এখানে শুধু 0 থাকে, ইউ টু দি পাওয়ার 1 শুধু 0 থাকে, প্লাস ইনডিফিনিট ইন্টিগ্রাল। এখন আমরা ইউ এর জায়গাগুলোতে আমরা জাস্ট বসাই দেবো, কি জানি বলে আপনার ওই যে লন এক্সটা বসাই দেবো। আমরা ইউকে আমরা কী ধরছিলাম, লন এক্স ধরছিলাম, বুঝতে পারছেন আপু? আমরা জাস্ট ইউ জায়গায় লন এক্সটা বসাই। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আমার সামনে একটা অঙ্ক আগাবো। এই অঙ্কটা অনেক সুন্দর আছে, এই অঙ্কটা অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। আচ্ছা এখন আমার 3 নম্বর অঙ্ক থেকে আমরা অগ্রসর হচ্ছি। ইন্টিগ্রেশন অফ e⁻x cos x dx। হ্যাঁ আচ্ছা এখন আমার লাইটে আপনি যদি লাইটে যদি ফর্মুলা দেখেন e⁻x-টাকে আমরা সবসময় আমরা ভি ধরে নিই। এবার ভি ধরবো, সবাই শেষে থাকে আর কি, বুঝছেন আপু? তাই এর সবসময় এটা হচ্ছে ভি আর এইটা হচ্ছে আমাদের ইউ। তাহলে আপনাদের আমি কি শিখিয়েছি যে ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি করবেন। আচ্ছা ডিফারেন্সিয়েশন অফ ইউ, হ্যাঁ তাহলে কি হয় যে cos x কে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করি, এই যে cos x cos x কে ডিফারেন্সিয়েশন করলে আপনার হ্যাঁ cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসে, তারপরে আচ্ছা আর ইন্টিগ্রেশন অফ ভি করলে e⁻x কে ইন্টিগ্রেশন করলে আবার e⁻xই হয়। এটা ইন্টারমিডিয়েট কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আবার মাইনাস সাইন এক্সকে করলে এটা শুধু cos x হয়ে যায় কিন্তু, হ্যাঁ আচ্ছা আবার এটাকে ডিফারেন্স করলে হয়। দেখেন এই cos x-টাকে আমি এইভাবে cos x রিপিট করছি। এখন আমি করবো কি, এখন এটা এরকম যাবে আর এটা এরকম যাবে, আর এখানে সামনে প্লাস আর মাইনাস, হ্যাঁ এই মাইনাস কিন্তু সেম লাগে। এইটা আছে ডিফারেন্সিয়েশনের মাইনাস, আর এইটা আমাদের দিতে হয় আমাদের সময়। আমরা এরকম লাইন আমার এরকম আপনার কলাম বাই কলামের সময় আমরা এগুলো করবো, ঠিক আছে? তাহলে কীভাবে করবো যে তাহলে এইটা হবে গুণাকারে e⁻x cos x cos x, আর এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাস সাইন এক্স। আবার দেখেন এখানে তারপর e⁻x, হ্যাঁ e⁻x দেখেন, তারপরে আবার এটা হয় প্লাস হয়, এটা মানে আপনার e⁻x হ্যাঁ cos x হয়। আচ্ছা e⁻x cos x হয় আর কি, হ্যাঁ যে e⁻x cos। এখন দেখেন এটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি, দেখেন আবার রিপিট হবে, কিন্তু আমরা এরপর ডিফারেন্সিয়েশন আমরা করবো না। আমরা করবো কি, আমরা এখানে থেমে দেবো, আমরা স্টপেজ করবো। স্টপেজ করার সময় আমরা কী করি, এটা বড় গুণ করে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। তাহলে কী করি যে আচ্ছা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x হয়, হ্যাঁ আচ্ছা সাইন মাইনাস cos x। দেখেন এখানে প্লাস দিয়ে মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x ডট e⁻x dx, হ্যাঁ আচ্ছা আচ্ছা e⁻x cos x তারপরে প্লাস সাইন এক্স e⁻x মাইনাস e⁻x ডট cos x, আচ্ছা ইন্টিগ্রেশন অফ dx। আচ্ছা আপু আপনি একটা কথা বলেন, আমরা এইটাকে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতেছি না, এটাকে তাহলে আমরা আই ধরলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে যদি আমরা আই ধরি, বা এখানে কী লেখা যায় যে এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e⁻x, মানে এটাকে যদি আমরা আই ধরি, দেখেন একটা জিনিস দেখেন, আমরা কি এইটার ইন্টিগ্রেশনে নির্ণয় করতেছি না? দেখা যাচ্ছে দেখেন এই জিনিসটা কি সেম হয়ে গেল না? এই জিনিসটা সেম হয়ে গেল। তাহলে আমরা ইকুয়ালস টু দেখেন আমরা এইটাকে তো আমি ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু তাহলে এটা অলরেডি একটা আই থাকে, হ্যাঁ মানে আমরা এটাকে জাস্ট এটা ইকুয়ালস টু আমরা এটা আই, এটা আমাদের আই, মানে আমরা এটা ইন্টিগ্রেশন আমরা বের করবো, আমরা এটা আই লিখলাম। তাহলে এইটাকে কি আমরা আই লিখতে পারি না আপু বলেন? এটাকে আমরা আই লিখতে পারি। তাহলে কি হলো আপু, দেখেন এখানে আমরা সামনে ওরে জ্বালা কেমনটা লাগে এখন। Good. Disturb করতেছে এখানে। Sorry আপু for the করছি কোথায়, ওটা করছি কোথায়? এই যে হ্যাঁ ঠিক আছে, দেখেন আমরা এটা আই ধরে নিতে পারি না। দেখেন তাহলে এখানে কি হয় যে এখানে মাইনাস হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখেন আই ইকুয়ালস টু আমার সাবস্ক্রিপশন কি শেষ হয়ে গেল, কেমনটা লাগে এখন?